যায়। এটা অনেক উঁচা, উপরের দিকে উঠতেছে। দুন্দল ফুল, এই যে এটা হচ্ছে দুন্দল ফুল। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীর কারণেই বাংলাদেশ হয়তো এত সুজলা সুফলা শস্য শ্যামলা। আর প্রত্যেকটা জায়গায় নদী অবশ্যই আছে। নদীর সাথে যেই ছোট ছোট খালগুলা সাপের মতো এঁকে বেঁকে যায়, সেই জিনিসটা আরও বেশি সুন্দর লাগে আমার কাছে। তাই যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা একবার হলেও এই প্রকৃতির টাচে থাকবেন। প্রশান্তি আর শান্তি কি হতে পারে? প্রত্যেকটা মানুষের জীবন সে চায় সুখ শান্তি। আসলে সুখ শান্তি কি সব কিছু টাকার সম্পত্তিতে আছে? কখনো না। আপনি মন খুলে ঘুরছেন, নেচারের সাথে আছেন, সুখ শান্তি আপনার মনে এমনিতেই চলে আসবে। দেখেন তো এটা কি ফুল, চিনেন নাকি? চিনলে, এই ফুলটা চিনলে কমেন্টসে আমাকে জানাবেন কি নাম এটার। অনেক ট্রাভেল করেন, পৃথিবীর অনেক জায়গায় ঘোরেন, একবার রিকোয়েস্ট করবো টর্কির এই রাস্তাটায় আসবেন, এই নদীটা, এই খালটাতে আপনারা অবশ্যই কিছু সময় কাটাবেন, দেখবেন ভালো লাগে। আজকে আমি চলে আসছি মুন্সিগঞ্জের মুন্সিরহাটের টর্কি গ্রামে। টর্কি এবং ফুলতলা গ্রাম দুটি পাশাপাশি। তো টর্কি হয়ে ফুলতলা যেতে হয়। ফুলতলার আবার দুইটা পাশ, একটা হচ্ছে পূর্ব ফুলতলা আর একটা হচ্ছে পশ্চিম ফুলতলা। এটা একটা নদী দিয়ে ভাগ করা হয়েছে, খাল দিয়ে, এবং দুই পাশে সুন্দর সবুজ ঘাস এবং কৃষি জমি, যেখানে আপনার বিভিন্ন ধরনের সবজি লাগানো হয়েছে, ঝিঙে, দুন্দল, পাট শাক এবং অনেক ধরনের শাক। এছাড়াও প্রকৃতি দেখতে দেখতে আমি চলে গেলাম ফুলতলার দিকে। আপনারা এখানে কিভাবে আসবেন, কিভাবে যাবেন, কখন যাবেন, সব কিছুই থাকবে বিস্তারিত এই ব্লগটিতে। আপনারা মুন্সিগঞ্জ থেকে মুন্সিরহাট হয়ে টর্কিতে আসতে পারেন। যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে ঠিকানাটা বলে দেবে, এবং ব্লগটি দেখতে থাকুন, সম্পূর্ণ বিস্তারিত আপনি পেয়ে যাবেন। একটা গাছে কতগুলা কাঁঠাল। বৃষ্টি, উল্লাস, সব কিছু অনেক ভাল লাগতেছে। যারা প্রকৃতিকে ভালোবাসেন, বৃষ্টিতে টুকটাক ভিজতে চান, তারা এরকম আমার মতো মাঝে মাঝে চলে আসবেন। আর এই যে দুন্দল ফুল, এই যে এটা হচ্ছে দুন্দল ফুল। দেখেন এটা হচ্ছে দুন্দল ফুল, এটা হচ্ছে পুরাটা হচ্ছে দুন্দল গাছ লাগানো আছে। আর ওই যেহেতু ঈদের সিজন, তো অনেক মানুষ ওই যে দেখেন ট্রলার নিয়ে তারা চলে আসছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts
heart's running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. It laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky just too hard. আমরা যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, আমরা সৌন্দর্য বুঝি। আসলে এই জায়গাগুলা কখনো কোনো ইউটিউবার ব্লগার তারা আসে না বিধায় তারা কিন্তু বুঝতেও পারে না জায়গাটা কত সুন্দর। তো আমি এগুলা আপনাদেরকে বলবো, যারা মুন্সিগঞ্জ সদরে আসেন তারা একবার হলেও এই টর্কির এই জায়গাটাতে ঘুরতে আসবেন। অটো ভাড়া আমরা 20 থেকে 30 টাকা নেবেন। আমরা বৃষ্টিতে ভিজে যাচ্ছি, এখন একটা দৌড় দিব, এই ক্ষেত দিয়ে দৌড় দিব। দেখেন বৃষ্টি হচ্ছে কিন্তু, আর বৃষ্টিতে নদীটা কত গাইস। বৃষ্টি আসতেছে, খুব বেশি জোরে না কিন্তু হালকা হালকা বৃষ্টি আসতেছে। বৃষ্টির মধ্যে কি সুন্দর দৃশ্য আমি দেখাই, দেখেন এই যে এখান দিয়ে, এটা দিয়ে কিন্তু না, এই যে ইয়াটায়, ওই যে নদীটার এখানে দেখতে একটু থামান। আপনি আসেন তো, সমস্যা নেই না, আবার আমরা যাবো। হ্যাঁ গাইস, প্রকৃতিকে ভালোবাসে না এরকম লোক খুঁজে পাওয়া খুবই টাফ। আজকে এমনই এক প্রকৃতির খুঁজে আপনাদেরকে নিয়ে আসছি মুন্সিগঞ্জের টর্কিতে। চলেন ন্যাচারাল কি গাছ, এটা কি ফুল? এই যে দেখেন, এবার তো বুঝবেন কি ফুল না? ঢেঁড়স। অনেকে তো ঢেঁড়স ফুল দেখেন নাই, শুধু ঢেঁড়স কিনে খেয়েছেন, কিন্তু আজকে আপনাদেরকে ঢেঁড়স ফুল দেখাই দিলাম। ঢেঁড়স ক্ষেত, কি বৃষ্টি তো আসতেছে। আসসালামু আলাইকুম। এই যে পুঁই শাক, দেখো পুঁই শাক নষ্ট করো না। দেখেন এগুলো সব ঢেঁড়স। ওহ, বৃষ্টি আসতেছে। গাইস, রাস্তাটা দেখেন, এই টর্কি ফুলতলার এই জায়গাটা আমি জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি পুরো পৃথিবীতে।
পুরা পৃথিবীতে পরিচয় করিয়ে দিচ্ছি এই রাস্তাটা। কারণ হচ্ছে অ্যাজ এ ব্লগার, অ্যাজ এ ইউটিউবার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আমি যদি এগুলো না দেখাই আপনাদেরকে, আপনারা সব সময় আমাদের যে বাংলাদেশের মধ্যে কিছু কমন জায়গা আছে সেখানেই ঘুরবেন। অনেক ব্লগার আছে, অনেক যারা ট্রাভেল করতে পছন্দ করে, তারা খোঁজে নতুন জায়গা কোথায় আছে, সুন্দর জায়গা কোথায় আছে। আপনি এখানে ঢাকা থেকে প্রাইভেট কার, হুন্ডা, যে কোনো ধরনের গাড়ি নিয়ে চলে আসতে পারবেন এই মুন্সিগঞ্জের টর্কিতে অথবা ফুলতলা। দুইটা পাশাপাশি খুব সুন্দর জায়গা। আপনি দেখেন, যারা পছন্দ করেন নেচার তাদের জন্য। এবং রাস্তা দেখছেন, অনেক সুন্দর রাস্তা দেখেন। এই যে ব্রিজটা আপনার জাহাজের শিট দিয়ে বানানো, চমৎকার একটা ব্রিজ। এটা অনেক উঁচা, উপরের দিকে উঠতেছে। আর এই যে দেখেন পুরা নদী। আপনি বিকালবেলার সময় কাটানোর জন্য এই ব্রিজে আসতে পারেন। তাহলে আপনার দুই পাশের সৌন্দর্যটা আপনি দেখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, যারা ট্রেকিং পছন্দ করেন তারাই আইসেন, কারণ এটা দেখেন অনেক উঁচু একটা ব্রিজ। হ্যাঁ, তো যারা এখানে রেগুলার চলাফেরা করে, আমার কাছে মনে হয় যে তাদের জন্য এই ব্রিজটা তেমন কিছু না। এই দেখেন এই নদী, এই ব্রিজে একবার হুন্ডা নিয়ে চলে আসতেছে। বুঝছেন? মানে হচ্ছে ব্রিজটা বেশি প্রশস্ত না, দুইজন মোটামুটি হাঁটা যায়। তো এই পাশটা দিয়ে দুইজন হাঁটা যায়, দুইটা বাইক যেতে পারবে। তারপরও ব্রিজটা অনেক সুন্দর। বৃষ্টি হচ্ছে, না হয় আমি একটা ড্রোন ভিউ দিতে পারতাম আপনাদেরকে। বৃষ্টির কারণে আমি ড্রোনটা শ্যুট নিতে পারছি না, অনেক কষ্ট করে আপনার এই দৃশ্যটাও থাকবে। দেখেন কত সুন্দর, নদীর পানি অনেক পরিষ্কার, খুবই পরিষ্কার পানি, খুবই পরিষ্কার। ঢাল দিয়ে নামছি আমি, এখন চলে যাচ্ছি ব্রিজ থেকে। তো এই সৌন্দর্যটা বিকেলে খুব ভালো লাগবে। আপনারা আকাশ দেখেন, ওই পাশে গ্রাম, এই দুই গ্রামকে সংযুক্ত করেছে হচ্ছে এই ব্রিজটা। একজন লোক আসতেছে, আমি ব্রিজটার নাম জিজ্ঞেস করব। জায়গাটা হচ্ছে ফুলতলা। অনেক সুন্দর জায়গা, বিকেলে আপনি এখানে আড্ডা দিতে পারবেন। কি নিয়ে গেছেন গা? ও, কষ্ট হয়েছে না? এই ব্রিজটার নাম কি? এটা ফুলতলা ব্রিজ না? এই দুইটা গ্রামই কি ফুলতলার? হ্যাঁ, এটা হলো হেবার ফুলতলা, এটা হলো পশ্চিম ফুলতলা। ও, স্কুলে গেলাম। এটা হলো পশ্চিম ফুলতলা বলে না? হ্যাঁ, আর এইটারে পূর্ব ফুলতলা বলে। আচ্ছা আচ্ছা, দুইটা না? ও, আপনারা কি ওই পাশে থাকেন? না, আমরা এই পাশে থাকি। ও, এখানকার কমিশনার কে? মেম্বার না? হ্যাঁ, মেম্বার আছে। মেম্বার কে? মেম্বার ওই যে আব্দুল চেয়ারম্যান আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার বাড়ির এই এলাকার মেম্বার। আর আমার এলাকার এদিকের মেম্বার হলো বাগান্দি। আপনার ইয়া নাম কি ভুলে গেছেন? মেম্বারের নাম? আচ্ছা, সমস্যা নাই। আপনাদের তো এখন হচ্ছে ওই যে বিপ্লব ভাই হচ্ছে চেয়ারম্যান, এমপি। ঠিক আছে, রকি মেম্বার হচ্ছে রকি ভাই। তো যাই হোক, গ্রামের মানুষগুলোও খুব সহজ সরল হয়, সবাই ভালো হয়। আসলে আমরা যারা চিন্তা করি যে গ্রাম কেমন, এই হচ্ছে আসল গ্রামের পরিচয়। একটা নদী থাকবে, কিছু ঘর থাকবে, হ্যাঁ, গাছপালা,
এখানে এই যে দেখেন আপনার এগুলো হচ্ছে পাটকাঠি, পাট গাছ, পাট শাক, এগুলো খাওয়া যায়। তারপর হচ্ছে সোনালি আঁশ, যেটা বলি আমরা এক সময় বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে আমরা ছোটোবেলায় বইয়ে পড়ছিলাম যে পাটকে বাংলাদেশের সোনালি আঁশ বলা হয়। এটা হচ্ছে অর্থকরী ফসল, দ্যাট মিনস এটা এক্সপোর্ট হয়, এটা থেকে অনেক টাকা বিদেশ থেকে আসে, এই জন্য বাংলাদেশের লাভ হয়, এই জন্য বলা হয় এটা হচ্ছে বাংলাদেশের অর্থকরী ফসল। তো এখন আর সেই অর্থকরী ফসল নাই, তারপরেও পাট দিয়ে অনেক কিছু তৈরি হচ্ছে, বর্তমানে অনেক কিছু তৈরি হচ্ছে। মেশিন বাড়ি করছে সবাই বুঝে লেছেন। এই দেখেন কচু পাতায় বৃষ্টি হয়েছে, যে কচু পাতায় পানি বলি না আমরা, যে কচু পাতার পানি ক্ষণস্থায়ী, মেয়েদের মন যেখানে যায় ওইখানে দেখেন কচু পাতার পানি পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখেন প্রজাপতিটা, ওয়াও। এই হচ্ছে পিওর গ্রাম যাকে বলে, একবার পিওর গ্রাম যেটা, সেটাই কিন্তু আমি এখন আছি। দেখেন এই পুকুর, সুন্দর পুকুর, প্রজাপতি উঠছে, এখানে কচু পাতা, ওইখানে হাঁস খেলা করছে, সব কিছু মিলে, পাখির কিচিরমিচির ডাক, সব কিছু মিলে যেন একটা আদর্শ গ্রাম্য পরিবেশ। আর এটাই মানুষ বলে নারীর টানে মানুষ গ্রামে আসে। দেখেন হাঁসগুলা, মুন্সির হাট এসে আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই হবে তোর কি যাবো, ফুলতলা যাব, তাহলে আপনাকে দেখিয়ে দেবে। সেখানে গিয়ে আপনি ন্যাচারাল দৃশ্য উপভোগ করতে পারবেন এবং সেখানে টুকটাক কিছু দোকানপাট পাবেন খাওয়া দাওয়ার জন্য। আর তেমন বড় কোনো রেস্টুরেন্ট নাই। আর যারা একদিনের ট্রিপে আসতে চান আপনারা ইজিলি ঢাকা থেকে চলে আসতে পারবেন গাড়ি নিয়ে। ওকে গাইস, আজকের মতো সবাইকে আলবিদা করছি। সুন্দর নেচারের সাথে এবং আমার ব্লগটিতে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগে আপনাদেরকে অ্যাডভান্স স্বাগতম জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।